গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস ব্লগ অ্যান্ড টিপস। আশা করি তোমরা সবাই খুব ভালো। আজকে বিপত্তারিণী পুজো, দেখো আমি এটা বেঁধে নিয়েছি। এত বৃষ্টিতে তো হাঁটা ফাটা সব মাথায় উঠেছে। আজকে ওয়েদারটা ভালো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। হাই, আর আপাতত আমি হাঁটছি, খুব ভালো এখানে সবুজ গাছপালা ঘাস, হাঁটতেই হবে। আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্য রয়েছে বেশ কিছু এক্সক্লুসিভ চমক। তো পুরো ভিডিওটা দেখতে থাকো সেই চমকগুলো কি সেটা জানার জন্য। ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি আমি তোমাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করেছি, সেগুলোর একটাও যদি তোমরা মিস করো তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের কোনো কাজেই লাগবে না। অনিয়ন হেয়ার অয়েল বানিয়ে তার মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে চুলে লাগালে কিন্তু তোমরা ড্যান্ড্রফ বা খুশকির হাত থেকে রেহাই পাবে। তেমনই মেথি দিয়ে বানিয়েছি আজকে হেয়ার টোনার, যেটা চুলের জন্য খুবই কাজে লাগবে। তো প্রথমে আমি শেয়ার করে নিচ্ছি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। সকালে উঠে আমি প্রথমে উষ্ণ গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে নিলাম। চুলটা বেঁধে নিয়ে প্রথমেই মুখটা পরিষ্কার করে নেব। যে কোনো মাইল্ড ক্লিনজার অথবা ফেস ওয়াশ ব্যবহার করে, হাতের কাছে তোমাদের কাছে যাই থাকবে তোমরা ব্যবহার করতে পারো, আমি কোনো স্পেসিফিক নাম বলছি না। এতে আমাদের ফেস থেকে এক্সেস অয়েল, ঘাম, ডার্ট অ্যান্ড ডেড স্কিন সেলগুলো রিমুভ হয়ে যাবে। নেক্সট আমরা ইউজ করব ফেসে আইস বা বরফ। আমার কাছে কোনো ফ্যান্সি আইস রোলার, আমি ঘরেই বাটির মধ্যে জল নিয়ে বানিয়ে নিয়েছি আইস। একটু বরফ ঘষে নিলাম। ঠান্ডা লাগবে ঠিকই, কিন্তু এটাতে কিন্তু তোমরা গ্লোয়িং স্কিন আর তোমাদের ফেস থেকে পফিনেসটাও রিডিউস হবে। আর এই টোনার হিসাবে আমি ইউজ করে নিলাম ডাবার গুলাবারি রোজ ওয়াটার। তারপর সামান্য একটু কোয়ান্টিটিতে আমি ফেস সিরাম ইউজ করে নিচ্ছি, ভালো করে মুখে অ্যাপ্লাই করে স্কিন মাসাজ করে নিলাম। এরপর আমি ইউজ করব ময়েশ্চারাইজার। তো আজকে ভাবছি ইনস্টেড অফ ময়েশ্চারাইজার আমি অ্যালোভেরা জেল ইউজ করে নিলাম। অ্যালোভেরা জেলও কিন্তু ভালো ময়েশ্চারাইজারের কাজ করে, আর স্কিনে একনে বোনো পিম্পলস থাকলেও কিন্তু এটা কাজে দেয়। তো এই হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আর হ্যাঁ, যদি তোমাদের বাইরে বেরোতে হয় তাহলে কিন্তু সানস্ক্রিন ইউজ করা মাস্ট। কিছুতেই সানস্ক্রিন ইউজ করা ভুলবে না। সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে কিন্তু স্কিনটাকে বাঁচাতেই হবে। ফাইনালি আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি, বরফ ভালো করে স্কিনে অ্যাপ্লাই করাটা কিন্তু ভালো। এতে কিন্তু আমাদের স্কিন হেলদি হয়, স্কিন গ্লো করতেও সাহায্য করে। আমার হাতে রয়েছে এখন মেথি ওয়াটার। আগের দিন রাতেই আমি মেথির জলে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত এটা ভেজানো ছিল। এবার এটা কি কাজে লাগাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এটা হেয়ার টোনার হিসাবে আমি চুলে ইউজ করব। তার আগে তোমাদের সাথে শেয়ার করি, আজকে দুপুরের লাঞ্চ আমরা খেলাম মশালা ধোসা, আর আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম দেখো আমার মেয়ের জন্য। ও এরকম কালারফুল স্যান্ডউইচ খুব পছন্দ করে। এর মধ্যে আমি দেখো টমেটো দিয়েছি, শসা দিয়েছি, মানে স্যালাড আর কি, স্যালাড কেটে আবার বিটও দিয়েছি, আর ওপরে একটু সেউ ভাজা ছড়িয়ে দিয়েছি। মেয়ের বেশ পছন্দ। আমি একটু ফল খেয়ে নিচ্ছি। আমের আটির মধ্যে একটু দেখো বেদানা মিশিয়ে নিয়েছি। ফলের মধ্যে আমার আমটা খুব ফেভারিট, পেয়ারাটা পছন্দ করি না, বাট তবু খেলাম। গ্রিন টি আমি রেগুলার খাই, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। গ্রিন টি কিন্তু আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য, অবভিয়াসলি ওয়েট লসের জন্য ভীষণ উপকারী। মেটাবলিজম রেটও বাড়াতে সাহায্য করে। আমার এর আগের ব্লগটাতে আমি দেখিয়েছিলাম মেথি আর ফ্ল্যাক্সিড জলে ভিজিয়ে সেটার একটা জেল বানিয়েছিলাম, যেটা চুলে ইউজ করেছিলাম। আর তার যে লেফট ওভার সেটা কিন্তু ফেলে দিইনি, পেঁয়াজ মিশিয়ে সেটা পেস্ট করে রেখে দিয়েছি। তোমাদের দেখাবো সেটা কিভাবে ইউজ করব। আমার চুল বা স্কিন যেরকম, তোমাদের চুল বা স্কিন কিন্তু আলাদা হতে পারে। আমার স্কিন হচ্ছে ড্রাই সেনসিটিভ, স্কিন ড্রাই আর হেয়ার হচ্ছে অয়েলি। তো সকালে উঠেই প্রথমে যেটা আমি করি, আমি গরম জল খাই। তো গরম জলে কখনো পাতিলেবুর রস মিশিয়ে খাই, কখনো জিরা ওয়াটার খাই। কতগুলো হেলদি অভ্যাস তোমরা ফলো করবে যাতে তোমাদের স্কিন ভেতর থেকে গ্লো করে। ওপর থেকে দামি দামি ময়েশ্চারাইজার বা ক্রিম বা মেকআপ এসব করলে কিন্তু হবে না। স্কিনটাকে ভেতর থেকে হেলদি থাকতে হবে, সেজন্য কতগুলো হেলদি অভ্যাস আমাদের অবশ্যই করতে হবে। তার মধ্যে এটা একটা, যে সকালে উঠে গরম জল খাবে। আর গরম জল সারাদিনে তোমরা প্রায় খেতে পারো। আর গ্রিন টি খাবে, গ্রিন টিও আমি খাই। অয়েল পুলিং, এটা কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল তোমরা নেবে 2 চামচ নিয়ে
মুখে কুলুকুচুর মতন করতে হবে। তো টেক 2 tablespoon of cold pressed virgin coconut oil, basically roll it around your mouth between your teeth. It looks very funny, I know, আমারও হাসি পাচ্ছে। তো do it for 7 to 10 minutes at least. Overall, oil pulling is a very simple process and can be made part of your daily routine that can go a long way in improving your oral health. এরপর এক্সারসাইজ খালি পেটে করাটা বেশি ভালো, আর যদি বাই চান্স তোমরা খাওয়ার পরে করো সেক্ষেত্রে খাওয়ার অন্তত 2 থেকে 2.5 ঘন্টা পর তোমরা এক্সারসাইজ করবে। আর এক্সারসাইজ করার সময় সবসময় মনে রাখবে ইনহেল আর এক্সেলটার উপর জোর দেবে। শ্বাস নেওয়া, শ্বাস এইগুলো করলে কিন্তু তোমাদের স্কিন ন্যাচারালি গ্লো করবে, আর স্কিনও ভেতরটা যেহেতু তোমাদের শরীরটা ভালো থাকবে সেটা তোমাদের বাইরেও ফুটে উঠবে, তোমাদের স্কিন, তোমাদের চুল, সমস্ত কিছু ভালো থাকবে। আমারও ইচ্ছা করে স্ট্রেট হেয়ার হোক বা বাট সেসব ওই স্মুথনিং, স্ট্রেটনিং এইগুলো করাও আমি শুনেছি খারাপ চুলের জন্য। এমনি চুল হেয়ার ফল এত হয়, তো ওই সব করলে চুল আরও থাকবে না। তো সেই জন্য অত এক্সপেরিমেন্ট চুলের ওপর আমার কোনো কালেই করা হয়নি। ন্যাচারাল চুল আমার এটা। ভাই, আমার পক্ষে পার্লারে গিয়ে দামি দামি হেয়ার ট্রিটমেন্ট করা সম্ভব না। আমরা চাই আমাদের হেয়ার ফল কমুক, আমাদের হেয়ার সিল্কি শাইন হোক, গুড হেয়ার হোক। যে আগের দিন আমি বানিয়েছিলাম আমার আগের ব্লগে, তোমরা দেখেছিলে যে মেথি আর ফ্ল্যাক্সিডের যে জেলটা আমি বানিয়েছি, যেটা ছিল করে ওটাকে তো ফেলিনি, এর মধ্যে নিউট্রিয়েন্টস আছে। তো এইটা এখন আজকে আমি চুলে লাগাবো। তো ভালো করে চুলটা আঁচড়ে জট ছাড়িয়ে আমি এই পেস্টটা স্ক্যাল্পে এবং চুলে আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে চুলটা ধুয়ে নিলাম। এখন আমি অনিয়ন হেয়ার অয়েল বানাবো। আমি আজ সারা রাত তেলটা লাগিয়ে শুতে চাই, আর কালকে সকালে উঠে আমি শ্যাম্পু করবো, সেজন্য আমি রাতেই বানাবো। তোমাদের কাছে লোহার কড়াই থাকলে বেশি ভালো হয়, আমার কাছে লোহার কড়াই নেই, তো আমি এই কড়াই বসিয়েছি। সবচেয়ে কম সিম ফাইনলি চপ পেঁয়াজ কেটে তোমাকে দিয়ে দিতে হবে, আর কম আছে পেঁয়াজটা ফোটাতে হবে। আমি দিয়ে দেবো সামান্য রসুন, একদম কম আছে রে, 10-15 মিনিট লাগবে, লাগুক, সময় লাগবে লাগুক, কিন্তু এইভাবেই করতে হবে যেন পুড়ে না যায়। এইভাবে পেঁয়াজটা, আর সামান্য রসুন অপশনাল, রসুন তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমাদের মেইন উপাদানটা হচ্ছে পেঁয়াজ। চুলের বৃদ্ধিতে সাহায্য করে মেথি, কালো জিরা। তো দেখছো তোমরা, আমি মেথি দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম। পড়ে যাওয়া আটকাতেও কিন্তু এগুলো ভীষণ সাহায্য করে। এরপর আমি দিয়ে দেবো কারি পাতা। আমাদের চুলের জন্য খুব উপকারী একটা জিনিস হচ্ছে কারি পাতা। কারি পাতা যেমন তোমরা তেলে ফুটিয়ে ছেঁকে সেই তেল চুলে লাগিয়ে উপকার পাবে, তেমনি কারি পাতা তোমরা রান্নাতেও ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, কারি পাতা কিন্তু কাঁচা খাওয়া উপকারী। এগুলো সমস্ত কিন্তু চুলের জন্য খুবই ভালো। বাট হ্যাঁ, যদি অ্যালোপেশিয়া থাকে তাহলে কিন্তু এগুলো তোমার চুলে কাজ করবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু ডার্মাটোলজিস্টের কাছে দেখাতে হবে, ট্রিটমেন্ট করে তারপর এই অয়েল তুমি ইউজ করতে পারবে। সো হেয়ার ফলের মেইন কারণটা কিন্তু আগে অবশ্যই জানতে হবে। তো যদি মনে হয় তোমাদের অত্যধিক হেয়ার ফল হচ্ছে, তাহলে আমি সাজেস্ট করব প্রথমে একজন ভালো ডাক্তার দেখাও, ডার্মাটোলজিস্টের কাছে যাও, তারপর এই হোম রেমেডিগুলো করলে ভালো। আমি কিন্তু এখানে সর্ষের তেল নিয়েছি, তোমরা চাইলে নারকেল তেলও নিতে পারো। কম আছে আমি এটা করছি, এটা আস্তে আস্তে পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসছে, ফুল আছে করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, কোনো লাভই পাওয়া যাবে না, সেই জন্য কম আছেই করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু তেলটা থেকে। ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা তেলটা নিয়ে নিচ্ছি। তো আমার অনিয়ন হেয়ার অয়েল তৈরি হয়ে গেছে। এভাবে দেখো, অনিয়ন তেল রেডি। ডাইরেক্ট গরম না করে তেলটাকে ডবল বয়েলড প্রসেসে গরম করে নেব হালকা, তারপর চুলে পার্টিশন করে পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। যদি তেল বেঁচে থাকে তাহলে চুলের লেন্থেও লাগাতে পারো, যদিও এটা খুব একটা জরুরি নয়, তবু যদি চুল ড্রাই থাকে তাহলে তাকে ময়েশ্চারাইজ করতে তেল লাগাতে পারো। তো ভালো করে জেন্টলি ম্যাসাজ করলাম, স্পেশালি মার্মা পয়েন্টস। তো তেল ভালো করে স্ক্যাল্প আর চুলে লাগানোর পরে বেনি বেঁধে আমি ওভারনাইট রেখে দিলাম, পরের দিন শ্যাম্পু করে নেব। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন সাথে কিছু হেয়ার কেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করলাম।
যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।